প্রচলিত ফসলের বৃত্ত ভেঙে দেশের মাটিতেই ফলছে ভিনদেশি ফল, আর তাতে রঙিন স্বপ্ন বুনছেন বগুড়ার কৃষকরা। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনাতলা উপজেলার তরুণ উদ্যোক্তা লিটন বাবু। তার একক প্রচেষ্টায় গড়ে তোলা ড্রাগন ফলের বাগান এখন শুধু তার নিজের ভাগ্যই বদলায়নি, বরং পথ দেখাচ্ছে এলাকার শত শত কৃষককে। বগুড়া থেকে মিনহাজুল বাড়ির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারি সারি কংক্রিটের পিলারে ঝুলে থাকা সবুজ লতা আর তার গায়ে গায়ে ফুটে থাকা এই গোলাপি আভা জানান দিচ্ছে এক নতুন কৃষি বিপ্লবের গল্প। এটি বগুড়ার সোনাতলা উপজেলার শিক্ষিত তরুণ লিটন বাবুর স্বপ্নের বাগান। একসময় যে জমিতে ধানপাটের মতো প্রচলিত ফসল ফলত, সেখানেই তিনি কঠোর পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফলিয়েছেন ভিনদেশি ড্রাগন। আমাদের অনেক টাকা খরচা হয়, প্রায় 180টা চারা লাগানোর সময় আপনার 3,20,30,000 টাকা খরচ হয় আমাদের। আর 2019 সালে তখন হচ্ছে যে ড্রাগন ফলটা আমাদের বাংলাদেশে নতুন আসে, তখন মোটামুটি ভালো একটা দাম ছিল। আমরা চাষ করার পরে 1 বছর পরে ফল পাই। ফল পাওয়ার পরে আমরা তখন বিক্রি করি এবং আমাদের যে খরচটা মোটামুটিভাবে উঠে আসার পরে দীর্ঘ এই যে 2025 সাল, তার মানে প্রায় 5 বছর হচ্ছে যে আমরা ফল পাইতেছি। যেমন আম গাছ, কাঁঠাল গাছ যেরকম সারা বছরই ফল দেয়, আমাদের এই বাগানটাও হচ্ছে যে বছরে 6 মাস ফল দেয়, 6 মাস বন্ধ থাকে। শীতকালীন সময়টা এই ফলটা হয় না। তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আমি হচ্ছে যে আমরা সবাই সচেতন কৃষক হই এবং হচ্ছে যে নিত্য নতুন কোনো আবাদ কিংবা কোনো ফল চাষ করি। আমাদের বছরে প্রায় আপনার হচ্ছে যে গত বছর চারা রোপণ থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত লিটন বাবুকে সব রকম সহযোগিতা করে কৃষি অফিস, বললেন উপসহকারী কৃষি কর্মকর্তা। 40-50 টাকা, 1.5 লক্ষ টাকার মতো আমাদের ইনকাম হয়েছিল। আমার এই কৃষকের বাড়ি হচ্ছে লোহাগড়া আটারপাড়া। তো এই লিটন বাবু আমাদের কৃষি অফিসের সহায়তায় তাকে ড্রাগন চাষে উদ্বুদ্ধ করে আমাদের কৃষি অফিস, এবং বিভিন্ন সময় তার চারা রোপণ থেকে শুরু করে ফল ধরানো পর্যন্ত প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পরিচর্যায় আমাদের কৃষি অফিসের তত্ত্বাবধানে আমাদের উপসহকারী কৃষি, আমি তো এখানে নতুন, এবং আমার পূর্ববর্তী যে উপসহকারী কৃষি অফিসার ইউসুফ ভাই, ওনার তত্ত্বাবধানে এই ড্রাগন চাষটা করা হয়। এবং যখন যে প্রয়োজন অনুযায়ী এখানে আমাদের পরিচর্যা এবং সেচ, সার, কখন কোন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং কারিগরি সহায়তা দেওয়া হয়েছে বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। ভবিষ্যতে আরো ড্রাগন চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। ইতিমধ্যে প্রায় 2 হেক্টর জমিতে বিচ্ছিন্নভাবে ড্রাগন চাষ হচ্ছে, এবং সোনাতলা উপজেলার আজকের এই লোহাগড়া গ্রামের কৃষক মোহাম্মদ লিটন, ওনার জমিতে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে পরামর্শ এবং কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছি, যাতে করে ড্রাগন চাষটি আরো সম্প্রসারিত হয়। ড্রাগন চাষ কৃষকদের আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লোহাগড়া গ্রামের যে মাত্র 2 বিঘা জমিতে চাষ করেছেন এবং ড্রাগন বেশ বছরে আয় করছেন 2 লাখ টাকা। তার একক প্রচেষ্টা এবং কৃষি বিভাগের সমন্বিত পৃষ্ঠপোষকতা প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা পেলে একজন তরুণী বদলে দিতে পারে একটি অঞ্চলের অর্থনীতির চালচিত্র। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।